নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে চলে আসলাম আপনাদের কাছে নতুন এক রেসিপি, বাটার পনির মশলা। খুবই অল্প জিনিস দিয়ে এই বাটার পনির মশলাটা বানাবো। এখানে আমি কিছু জিনিস নিয়ে নিয়েছি: পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন, আদা ও কিছু ছোট পেঁয়াজ। আর নিয়ে নিয়েছি কাজু বাদাম, দারুচিনি, স্টার ফুল, লবঙ্গ, ছোট এলাচ। প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল ও বাটার। এখানে বাটারের পরিমাণটা আমি বেশি রাখবো, কেন যেহেতু বাটার পনির মশলা। এই বাটারের মধ্যে সব গোটা গরম মশলাগুলো দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ ভেজে নেবো 2 মিনিট মতন। এরপর আমি কেটে রাখা পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন, আদা এগুলো এক এক করে এতে দিয়ে ভেজে নেবো। আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটি আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখুন, আশা করি খুবই ভালো লাগবে। এবারে আমি এতে দিয়ে দেবো কাজু বাদাম। 2 মিনিট মতন ভেজে এটা ঠান্ডা করে ভালো করে মিক্সিতে আমি পেস্ট বানিয়ে নেব। এখানে আমি কিছু গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি: জিরে, ধনে, হলুদ, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, আর এর সাথে দিয়ে দেবো আমি বাটার। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এটা 1 মিনিট মতন ভেজে নেবো বাটারের সাথে। এরপর দিয়ে দেবো সব গুঁড়ো মশলাগুলো, দিয়ে 2 মিনিট মতন ভাজবো। আগে থেকে যে পেস্ট করে রেখেছিলাম মশলাটা, এবারে পেস্ট করা মশলাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো। এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। এখানে আমি দিয়ে দিচ্ছি পনির। এবার এটা আমি 25 মিনিট ধরে হতে দেবো, মাঝে মাঝে নেড়ে দেবো যাতে না নিচে বসে যায়। 25 মিনিট হয়ে গেছে। এবারে আমি এতে দিয়ে দেবো কসুরি মেথি 1 চামচ। এখানে আমি এখন দিয়ে দিচ্ছি 1 চামচ ফ্রেশ ক্রিম। এই ক্রিমটা আপনারা দিতেও পারেন বা নাও দিতে পারেন। যারা আমার চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার পনির বাটার মশলা রেডি হয়ে গেছে, এবারে এটা আমি নামিয়ে নেব। এই রেসিপিটা আপনারা রুটি, নান, পরোটার সঙ্গেও খেতে পারেন, খুবই ভালো লাগবে। বন্ধুরা, আজ এ পর্যন্ত। আবার আমি ফিরে আসছি আপনাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে। আপনাদের সবাইকে কিচেন হাউসের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।